প্রত্যেকটা বিপ্লবের পেছনে সেখানে প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে প্রতি অভ্যুত্থান হাঁটতে থাকে। সরকার এমন একটা জায়গা তৈরি করছেন, নন ইস্যুগুলোকে আপনারা ইস্যু হিসাবে আপনারা সামনে আনছেন, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে জাতীয় পর্যায়ে আপনার আলোচনার মধ্যে নিয়ে আসছেন। ফলে গোটা বিচার, সংস্কার, নির্বাচন সবটাই কার্যত এখন অনিশ্চিত হয়ে যাচ্ছে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারছেন না, কোনো রাজনৈতিক দল বলতে পারছে না, জনগণ আস্থা রাখতে পারছে না 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচন কি এবছর ডিসেম্বরে হবে, না তার আগে হবে, নাকি আরও 1 মাস 2 মাস লাগবে? সময়টা কি লাগবে? কাজটা কি করবেন? কাজের উপরে তো সময়টা ঠিক হবে। আপনি 3 মাসও করতে পারেন, 9 মাসও করতে পারেন, আবার 18 মাসও করতে, এটা নির্ভর করে কাজের গতির উপরে। সেজন্য আমরা সরকারকে বলতে চাই, মেহরবানি করে আপনারা অনেক মানুষ বলা শুরু করছে সরকার নাকি অনেক বেশি নাকি খেলছে, খেলতে খেলতে বেশি খেলা শুরু করলে ফাউল করার আশঙ্কা কিন্তু বেশি, ঠিক কিনা? প্লেয়ার যদি বেশি খেলতে যায় প্রায় সময় কিন্তু ফাউল কিন্তু করতে থাকে। আমি আশা করব সরকার আর বেশি খেলাধুলা করবেন না, মানুষের ভাষা বুঝবেন, রাজনৈতিক দলগুলোর আকুতিটা বুঝবেন, মানুষ যে গণতান্ত্রিক উত্তরণের জন্য মানুষ তাকিয়ে আছে সেই পথে আপনারা হাঁটবেন। আর মেহরবানি করে আমাদের কলিজার মধ্যে হাত দেবেন না। অনেকগুলো ঐতিহাসিক অর্জন, আমার ভাষা আন্দোলন থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, আমার জাতিসত্তা, আমার জাতীয় সঙ্গীত থেকে শুরু করে, মেহরবানি করে কলিজার মধ্যে হাত দেবার কোনো চেষ্টা করবেন না। অনেকগুলো আগুনের গোলায় আপনারা কিন্তু হাত দিচ্ছেন। একসাথে যদি এতগুলো আগুনের গোলা নিয়ে যদি হাঁটতে শুরু করেন, যদি খেলতে শুরু করেন, অতীতে কিন্তু অনেকের হাত পড়েছে, অনেকের মুখ পড়েছে। আমরা চাই না যে আপনাদের হাত পড়ুক, আপনাদের মুখ পড়ুক। আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন, দলগুলোর সঙ্গে আলোচনা করেন, কথা বলেন, আস্থায় নেন, বিচার, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা কিভাবে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাব সেই পথে আমরা তাকাই।